তো পছন্দের একটা খাবার। এখন তো আমার রূপা রায়ানেরও অনেক পছন্দের একটা খাবার। তো পরীক্ষার পর সবাই তো সবার বাবার বাড়ি বা কেউ হয়তো শ্বশুরবাড়ি পড়াশোনা, স্কুল থেকে বাসা এরকমভাবেই কিন্তু শহরে ছেলে-মেয়েদের জীবনগুলা কাটে। আমার মায়ের হাতের যে লুচিটাও কিন্তু অন্যরকম ছিল। আমাদের সময় তো পিজ্জা, বার্গার এই সমস্ত নাস্তা ছিল না। আসসালামু আলাইকুম। ডিসেম্বর মাস তো চলে এসেছে। সেই সাথে বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে যাবে কিছুদিন পরে। পরীক্ষা তো এখন চলছে। পরীক্ষার পর সবাই তো সবার বাবার বাড়ি বা কেউ হয়তো শ্বশুরবাড়ি সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমিও নিচ্ছি। কিন্তু আমার তো বাবা-মাও নেই, শ্বশুর-শাশুড়িও নেই। আমার ভাইয়ের বাড়ি তো আমার বাবার বাড়ি। তো সেখানে যাওয়ার প্রস্তুতি আছে। আমাদের ছেলেবেলা আর আমার ছেলে-মেয়েদের ছেলেবেলা এই যে দেখেন, ওদের সময় কাটে কী নিয়ে আর আমাদের সময় কাটতো কী নিয়ে। খেলাধুলা, সঙ্গী সাথী এগুলাই ছিল আমাদের একটা অংশ। কিন্তু আমার বাচ্চারা তো আসলে একবারেই বন্দি থাকে। ওরা তো ওদের জন্য আমি এই সমস্ত কাজগুলা করি। এরকম ছোট, ছোট বাচ্চা নিয়ে এসেছি যেন ওরা খেলতে পারে। এছাড়া আমার আরও মুরগি তো আছে, ওগুলার সাথেও ওরা অনেক সময় কাটায়। পড়াশোনা, স্কুল থেকে বাসা এরকমভাবেই কিন্তু শহরে ছেলে-মেয়েদের জীবনগুলা কাটে। বিশেষ করে যারা আত্মীয়স্বজন থেকে দূরে থাকে। তো আমার ছেলে-মেয়েদেরও একই অবস্থা। তো আমি ভাবছি এই ডিসেম্বরে যাব আমার ভাইয়ের বাড়িতে যেয়ে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসব। আর আমাদের ছেলেবেলার নাস্তাগুলাও কিন্তু অন্যরকম ছিল। আমাদের সময় তো পিজ্জা, বার্গার এই সমস্ত নাস্তা ছিল না। আমাদের নাস্তাগুলা ছিল আ যেটা এখন আমি কিন্তু সেটাই তৈরি করছি। আমার মায়ের হাতের যে লুচি, হালুয়া মানে হালুয়া ভিতরে লুচির মধ্যে দিয়ে যে লুচি হালুয়াটা করতো, ওইটা আমার ছোটবেলার অনেক প্রিয় একটা নাস্তা ছিল। তো রূপারায়ান তো এই নাস্তাগুলা কখনো খায়নি। আমি একবার বানিয়ে তারপর ওদেরকে খাইয়েছিলাম। তো তারপর থেকেই রূপার অনেক পছন্দ এই সুজি আর যে লুচি। আমার ছেলেবেলার মতো তো আমার সন্তানদের ছেলেবেলা আমি করে দিতে পারবো না। তারপরেও চেষ্টা করি তাদের বিনোদন দেওয়ার বা তাদের যে খাওয়া-দাওয়া সেগুলা একটু ভিন্নতা বা তাদের মধ্যে যেন একটা আনন্দ আসে সেরকমই একটা কিছু ব্যবস্থা করি। ২ টা বাচ্চা নিয়েই আমার সময় কাটে, আমার দিন কাটে এরকমই যাচ্ছে আরকি। তো এই তো আমার হয়ে গেল হালুয়া লুচি। এত মজা আমার এত পছন্দের একটা খাবার। এখন তো আমার রূপা রায়ানেরও অনেক পছন্দের একটা খাবার। তো খুব করে আবদার করছিল এটা তৈরি করে দেওয়ার জন্য। তো সেদিন এটা করে দিয়েছিলাম। তো এই ভিডিওটা অবশ্য অনেকদিন আগের। খুব একটা সময় হয়নি আপনাদের সাথে শেয়ার করার। তো আজকে ভাবলাম সেটা শেয়ার করি। তো রূপামণি তো নাস্তা খেয়েছে। এখন রায়ানও খাচ্ছে আর বলছে খুব মজা হয়েছে। তার কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।